করেছি এটা রহমত বরকত নাজাতের মাস। আর এই মাসে আমরা অনেকেই নামাজ আদায় করি, রোজা রাখি, ইফতার করি। সব মিলিয়ে কিন্তু আমাদের অনেক আনন্দের একটি মাস, রহমত বরকতের মাস, পাওয়ার মাস, চাওয়ার মাস। আর এই মাসে আসলে রাতভরই মানুষ জেগে থাকেন, কারণ ইফতারের পর তারাবির নামাজের পর সবাই চায়ের দোকানে আড্ডা জমান। চা খাওয়ার পর তারা ধীরে ধীরে সেহরির টাইমে বাসায় যান এবং বাসায় গিয়ে সেখান থেকে সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমান। তো আজকে টুকুর বাজারে আমরা আছি মা রেস্টুরেন্টের সম্মুখে, মা রেস্টুরেন্ট আহনি হাউস। এখানে দেখেন প্রতিদিনই কিন্তু তারাবির নামাজের পরে জমে যায়। ভাই কিতা খবর, ভালো আসুননি? যে ফান খাইরা গাল ফাটাইয়া কিতা অবস্থা দে? তারাবির নামাজ পড়ি আইলা না কিতা? কটার সময় যাইন বাড়িত? সেরি খাইয়া যাননি? বাসাত গে সেরি খাই। আর এই সময় আমরা আড্ডা উড্ডা দেন, পান আর চা খাইলে ভালো লাগেনি? রমজান মাস ভালো লাগেনি? রোজা রাখুন তো? আচ্ছা, যাই হোক, পবিত্র রমজান মাস আমাদের অনেক আনন্দের, চাওয়ার, পাওয়ার মাস। সব মিলিয়ে যে আমরা সবাই কিন্তু আনন্দের মধ্যে আছি। দিনে কাজ এবং রোজা, রাতে আবার কিছু সময় আমরা আড্ডা দিই। তো এখান থেকে আমরা একটি ভিডিও দিচ্ছি আপনাদের প্রবাসীদের জন্য, আপনাদের অবশ্যই ভালো লাগবে আমরা বিষয়ে। খাইছেন নি সাহু? হ্যাঁ, কিতা রুটি কিটা বাহর খাই? এটা তো আস্থা রাইত গুলো থাকে মনে হয়, আস্থা দিন আস্থা রাইত। ফজর আজান পরে কটা বন্ধ? সকালে খাচ্ছ? হ্যাঁ। আর রাত্রে চলে কিতাব বেশি? চা চলে না কিতাব? চার লগে বাগর গানে বাতো আসেনি? আচ্ছা আচ্ছা, মোটামুটি সেহরি পর্যন্ত চলে মনে হয়। আমরা দেখছি রোজা আসার পর থেকেই কিন্তু এই জায়গাটা খুবই গরম থাকে, কারণ এখানে সব কিছু পাওয়া যায়। চা সহ সেহরি খাওয়ার বাদ পর্যন্ত আহানি, খিচুড়ি সহ সব ধরনের খাবার কিন্তু এখানে আছে। এবং এখানে একটি পান ভান্ডার আছে, এই টুকের বাজার বৃহত্তর সিলেটের মধ্যে নাম করা পানের দোকান। এটাও কিন্তু চলে একদম জমজমাট হয়ে। বিভিন্ন জায়গা থেকে এখানে এসে পান নিয়ে যান অনেকেই, 20টা 30টা 25টা করে। এখানে পানের স্বাদ বোধহয় আলাদা কোনো স্বাদ আছে। যারা পান এখান থেকে খেয়েছেন তারা বারবার এখান থেকে খাওয়ার চেষ্টা করেন। তো প্রিয় দর্শক, আমরা এখানে মা রেস্টুরেন্ট অ্যান্ড আখনি হাউস এর সামনে আছি। আমরা পবিত্র রমজান মাসের এই দৃশ্যগুলো আপনাদের কাছে ভালো লাগে, আর আপনাদের ভালো লাগে বিধায় কিন্তু আমরা এই ভিডিওগুলো দিই। ভাই কিলা চলের মালাই চাও আসেনি? একবারে এটা তো মনে করেন বাদ উৎসব একবারে দিনও ভাত খাইনি, মানে পার্সেল। আর রাইত মনে হয় ফজরের আগ সেহরি পর্যন্ত চলে। পুরানো কি যা খেলাবা? খেলি আইসো নি? আচ্ছা, ফুটবল প্লেয়ার অকল কোম্পানিগঞ্জ থেকে আইসন। কিতা অবস্থা দে? রোজার মাঝে খেলাইলা গিলা যে রাইত খেলা আসিল নি? আর জিতিস না আরছো? আচ্ছা, এখানে আর খাইছো নি? আর রোজা তাই না ফেলা খাই রে? ও ফেলা নি ভাত খাই দেয় নি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই দেখো জমে গেছে এখান, মানে এখানে সবসময় এরকম ভিড় থাকে। ও ভাই সাহেব বালা নি আপনি? বালা আছেন? হবাই উঠে আপনার ছবি ইবাই উঠলে অসুবিধা, আমরা কাছে উঠলে ওই সমস্যা। হ্যাঁ, মালাই চা খাওয়াই দেয়নি আমারে না রে বা দুধ চা খাইরাম আমি। এই কাপিটা তোমার নাই কিন্তু অন থেকে আনছি আমি। এটা হচ্ছে দুধু পান ভান্ডার। সিলেটের আসলে অনেক উন্নত ধরে নিতে পারে, কারণ এখানের পানের অনেক স্বাদ আছে। সবাই এখান থেকে পান নেয়। আর পান সুপারির হচ্ছে আমাদের সিলেট পানের রাজা, সুপারির রাজা। তো আমরা আজকে এখান থেকে এই যে টুকের বাজারের মধ্যে এই জায়গাটাতে জমে থাকে, এই রমজান আসার পর থেকে আমরা দেখছি এখানে বেশ কয়েকটি চায়ের দোকান আছে এবং এখানে তো মা রেস্টুরেন্ট আছে। মা রেস্টুরেন্ট থেকে তারা
খুবই সুন্দরভাবে সার্ভিস দিয়ে যাচ্ছেন। আপনারা চাইলে এখানে এসে খেয়ে যেতে পারেন। সব ধরনের খাবার পাওয়া যায়, মোটামুটি আখনি থেকে শুরু করে ভাত, চা, মালাই চা, বাখরখানি, ছানা, পোলাপ সব আছে। হ্যাঁ, ভাত তো আর দেখাই তাই কিনা, ভাত তো আর খাই বাবু, ভাত আছে নানি তরকারি রাখলি নি আছে কোয়েল পাখি। আচ্ছা আচ্ছা, এটা গরুয়া পরিবেশে খাবার নানি, এটা গরু মাংস। আচ্ছা, এটা গরুর বট, মানে কলিজিনি গরুর বট, বড় নি, বাহ বাহ বাহ, তুই তো বালা জিনিস বা। হ্যাঁ, এখন বালা জিনিস লিয়া বলতে আসছো কেন? যাই হোক, গরুয়া পরিবেশে খাবার হয় এখানে। এই যে সবজিও আছে না? আচ্ছা, খাবারের মান বালা আছে, দাম কম নি? দেখাইছি দেখাইছি। কোন চ্যানেল ভাই? সিলেটের ম্যাগাজিন। ভাই আমার এখন একটা চা খাওয়াইরা বড় মায়া করিয়া বন্ধু খালি দাওয়াত দিন। বন্ধু যদি কইতা এখন অন্য কোনটা খাওয়াতে খাইলাম, মনে চা খাওয়াইরা 5 টাকা দিয়ে খাওয়াইয়া আমার বন্ধে চা খাওয়াইরা এখন আমারে, বুঝছো নি বা? হয় হয়। যাই হোক, আসলে দেখেন রেস্টুরেন্ট একদম ভরপুর, পুরোপুরি ভরে গেছে। আড্ডা আসলে হচ্ছে রমজানের রাতে আমরা সবাই মিলে কিন্তু এভাবে আড্ডা দিই এবং চা চক্র দিই। পরবর্তীতে আমরা হয়তো সেহরি খেয়ে আমরা নামাজ আদায় করে আমরা ঘুমাই। আমরা এই মুহূর্তে আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করি। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। ন্যাচারাল যে বাস্তবমুখী ভিডিওগুলো আমরা আপনাদের কাছে দিয়ে থাকি, সেই চিন্তা ভাবনা থেকে আমাদের ও ভাই সাহেব এখন ভালো আসুননি? আচ্ছা আচ্ছা, ঘুমাইতে আনি আজকে আর সেরি খাই আনি। আর এই সময়টা যায় গিয়েও সার আড্ডাত না কিতা হয় দেখা নি কিলা চা খাইরা সব মিলিয়েও কিন্তু আমরা আড্ডা চলে এইবারও খাইবা না কিতা হয় স্পেশাল চা। চা লাগাও কা মুখ তিনোটা লাগাও কা পয়সা। আচ্ছা, যাই হোক, আমরা আছি এদিকে, আপনাদেরকে দেখালাম। চায়ের এই আড্ডাটা বা এই যে রাতের বেলা এই আড্ডা জমে যায় এখানে, আমরা আশা করব। আর বিশেষ করে এখান থেকে পান একদিন খেয়ে যাবেন। আমরা পানের কথা অনেক প্রশংসা করছি, কারণ পান সুপারির সিলেট, আর কিছু কিছু জায়গায় পান অনেক ভালো স্বাদের হয়। তো এখান থেকে পান আপনারা একদিন খেয়ে দেখবেন যে আসলে কেমন লাগে। আমরা এবার এখানে আছি, আপনাদের এখানে আগর কাপ দিলাইছে না, দিছে না জানি কাপ দিছে না হয়েছে ওটা আমার। এটা হচ্ছে বুসরা খিচুড়ি হাউস, এটা বুসরা খিচুড়ি হাউস। ভাই সাহেব কিতা খবর? এখন বানাই রাই না গরম করা? গরম আর নিজের বানাইল না লোহা লোহা নি কিলা চলে এটা ডিমু। ও ভাই সাহেব পালানি আপনি কিলা চলে আপনারা রমজান মাস পালা চলেন নি? আইটেম কিতা কিতা আছে আপনারা? দই বলে কিতা এটা আছে না কিতা? দই নিজে বানান? আচ্ছা আচ্ছা, এটা কেমন চলে? পালা চলেন না নি? আর ফান মিলেনি? সিলেটি ফানুন মিলেনি কেন? হয়, সিলেটি ফান খাইয়া টাইট মরি জিতাই। হ্যাঁ, ও ভাই সাহেব ফানের গেরান আছে নি? গেরান আছে তো 10-11-12 লাগে চলেন নি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, পান সুপারির সিলেট, আর এটা হচ্ছে পান ভান্ডার। এই জায়গার পান অনেক স্বাদের হয়। আপনারা দেখেন এখানে সারা রাত ভর কিন্তু এভাবে দেখাই। আমি তুমি ভালো আছো নি? যাইমনে চাচা বালানি রব
যাই হোক, আমরা আজকে রমজান মাসে চায়ের আড্ডা আপনাদেরকে দেখালাম। চা চক্র যে জায়গায় হয়, এই যে দেখেন তাদের দুধ চা, লাল চা সহ সব ধরনের চা আছে। নাই রো ভাই সাহেব চলের তো মোটামুটি। হ্যাঁ, ফজরের সেহরির পর আগ পর্যন্ত চলবো। খুব জ্যাম থাকে এখানে। আমরা এই যে তাদের বসার খুবই খোলামেলা জায়গা এবং সবাই কিন্তু এখানে আসেন, এখানে এসে এই চায়ের চক্রে অংশগ্রহণ করেন। তো প্রবাস থেকে আপনাদেরকে আমরা দেখালাম এখানকার অবস্থা এবং সিলেটের বর্তমান অবস্থা এবং রমজান মাসে যে চায়ের চক্রে অংশগ্রহণ করেন সব ধরনের মানুষ এখানে এসে চা সহ। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, বিদায় নিচ্ছি আমরা। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। পবিত্র রমজান মাসে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ রাখবেন। আর আমাদের সাথে এই সময় উপযোগী ভিডিওগুলো দেখার জন্য সবসময় থাকবেন। বুশরা খিচুড়ি হাউস, টুকের বাজার এবং মা রেস্টুরেন্ট, এই জায়গাটায় খুবই জ্যাম থাকে সন্ধ্যার পর থেকে। তারাবির নামাজের পর থেকে আরও বেশি। ভালো আসনি, চলেননি? আচ্ছা আচ্ছা। যাই হোক, ঐতিহ্যবাহী টুকের বাজারের এই জায়গার দৃশ্যটি আমরা আজকে দেখালাম। আরেকটি বিষয় বলে দিচ্ছি, সন্ধ্যার পর থেকে কিছু বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে অনেকটা ঠান্ডা নেমেছে। সারাদিন ভোর ঠান্ডা ছিল, বৃষ্টি আসবে এরকম ছিল। কিন্তু সন্ধ্যার পরে কিছু বৃষ্টি হওয়ার পর রোজাদার মানুষরা কিছুটা শান্তি পেয়েছেন এবং সারাদিনই কিন্তু, আর সারাদিন না, এবারে রোজাটা খুব শান্তিতে মানুষ রাখতে পারছেন। অতিরিক্ত শীতও না, অতিরিক্ত গরমও না, মধ্যখানে চলতেছে আসলে আমাদের বাংলাদেশের রোজা। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সবাই এই সিয়াম সাধনার মাসের সমস্ত আল্লাহ তাআলার নির্দেশ পালন করতে পারি। সেই তৌফিক জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। ধন্যবাদ।